এই ময়দানে আমার হুসাইন সহ আমার পরিবারের লোকজন নির্মমভাবে শহীদ হয়ে যাবে। আমি যে হামজাল গাছের পাশে নামাজ পড়েছি, এইখানে আমার হুসাইন শহীদ হবে, আমার হুসাইনের সাথী যারা তারা শহীদ হবে। আমি আগে এইখানে বসে দোয়া করলাম, এই জন্য নামাজ পড়লাম আল্লাহর শুকরিয়া নামাজ, দোয়া করলাম এই জন্য সেই কঠিন দিন আমার আওলাদদেরকে বিষম কষ্ট দেওয়া হবে, আমার স্বজনদেরকে বিষম কষ্ট দেওয়া হবে সেই দিন। হযরত আলী কাররামাল্লাহ চোখের পানি ছেড়ে দেখাতে, সাথীরা আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, এই কারবালার এইখানে হামজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে। আমি বাবা দোয়া করে গেলাম আমার সন্তান যাতে এই ময়দানে ওই সময় যাতে ধৈর্য ধরতে পারে এবং শাহাদাতের জন্য স্থির থাকতে পারে, ওই সময় যাতে আমার হুসাইন ধৈর্য হারা না হয়ে যায় এবং তার সাথীরা যাতে ধৈর্য হারা না হয়, সেই জন্য আমি আলী এখানে দোয়া করে গেলাম। বন্ধুগণ, তিনি শহীদ হবেন এইখানে। আল্লাহ রসুল আগে বলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে গেলেন। আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনাকে যারা শহীদ করলো তারা খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম। আব্দুর রহমান কোনো খ্রিস্টানের নাম হয় না, কোনো ইহুদির নাম হয় না, কোনো বৌদ্ধ বা হিন্দু অথবা কোনো শিখের নাম হয় না। আব্দুর রহমান নাম হয় মুসলমানের। কপালের মধ্যে তার সেজদার চিহ্ন ছিল। কোন সেজদার চিহ্নটাকে আমি খারাপ বলতেছি না, কিন্তু আব্দুর রহমানের কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল। মাথায় সবসময় পাগড়ি সে ব্যবহার করত, গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল, তার চেহারাও সুদর্শন ছিল, দাড়িও বেশ বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল। আমার দিকে তাকাবে, এই ঘটনাটা অত্যন্ত জটিল এবং কঠিন। ইমাম হুসেইন শহীদ হবে, নবী বলে গেলেন হযরত আলী কারবালাতে হামজাল গাছের পাশে তিনি নামাজ পড়ে আওলাদে রাসূলের জন্য দোয়া করে গেলেন যাতে হুসাইন কারবালায় ধৈর্য ধরতে পারে। আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে 3 দিন ছিলেন। 3 দিন পানি ছিল না, আরো বেশি ছিলেন। 3 দিন পানি ছিল না, পানি দিছিল না। তিনি ক্ষুধার্ত ছিলেন, বাচ্চারা ক্ষুধার্ত, ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার্ত, সবাই অতিষ্ঠ, খুবই কষ্ট করতেছিল। তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। কারণ পৃথিবীতে এত বড় জুলুম আর কারো উপরে হয়েছে কিনা আমাদের জানা নেই। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে কারবালার মাঠে যে জুলুম হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কারো পরিবারের উপরে এই ধরনের জুলুম হয়েছে আমাদের জানা নেই। এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত বড় কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছিল। ওই দিন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ফালাননি। বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আমার রবের একটা পরিচয় আছে, আর রহমানুর রহিম। আল্লাহু আকবার। অনেক দামি নাম, এই 2টা নাম। বিসমিল্লাতে আল্লাহ 3টা নাম দিলেন, আল্লাহু রহমানু রহিম। এই 3টা নাম যদি খোদার না থাকতো, তামাম সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই যে পৃথিবী দেখেন, এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী, তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনোটাই বসবাস উপযোগী না।
আমাদের উপরে চাঁদ আছে, বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে, বসবাস করার সুযোগ নেই। আরো গ্রহ উপগ্রহ আছে, বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই। শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়ে, ঝর্ণা দিয়ে, গাছ দিয়ে, তরুলতা পাতা দিয়ে তামাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে, আল্লাহ পশু পাখি 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন শুধুমাত্র মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে। আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রসুলের কারণে, নবীর কারণে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শুধু এই মানব জাতি আমার রসুলের কারণে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের নবীকে যদি, আমাদের রসুলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদেরকে যদি রব্বুল আলামিন, এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়াই দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সময়ের স্বল্পতা, সময় কম, কথা বেশি, কারবালার দিকে ফিরে যাব। যদিও এটা কারবালার মাস না, সামনে আসতে যে জিলহজ, এরপরে হবে আপনার সফর, এরপরে মুহররম আসবে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মুহররম মাসে কারবালার আলোচনা আসবে। মুহররম, জিলহজের পরে মুহররম, তারপরে সফর, এরপরে রবিউল আউয়াল। কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে, জিলকদ মাস শুরু হচ্ছে, সামনে জিলকদের পরে জিলহজ। এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা। এই বিষয়ে আমি যাব না, যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্মান, তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতর পবিত্র করে দিলাম, পাক ও পাক করে দিলাম, পবিত্রতর পবিত্র বানাই দিলাম। আপনি নবীর আহলে পরিবারকে পাক বানাইলাম। কোরআন কর্তৃক তারা 5 জন একেবারে পবিত্র। কোরআনের আয়াত নাজিল হলো, আহলে বাইত রাসূলের মর্যাদা, একটু মনোযোগ দিন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবের তখন গা মুবারকে একটা কালো চাদর ছিল, পশমের চাদর, একটু মোটা কম্বলের মতো। ওই চাদর মোড়া দিয়ে হুজরা শরীফ থেকে নবীজি বের হইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে যে দাঁড়াইলেন, নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ে আসছেন। আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন, চাদরের ভিতরে নিয়ে গেলেন। এমন সময় হযরত আলী আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 ভাই দৌড়ে আসছেন। আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি,
আল্লাহ এরা আমার আহলে বায়াত। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। সুম্মা তালা, এরপরে নবী তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, হাবিব, আমি আল্লাহ নিশ্চয় আমি আপনার আহলকে পবিত্র করে দিয়েছি, পাক ও সাফ আমি আল্লাহ করে দিয়েছি। মনোযোগ দিবেন, কথা খুবই পরিষ্কার। 1 নম্বরে নবীজি, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে আলী, 4 নম্বর 5 নম্বর হাসান হুসেইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 5 জন ব্যক্তি আল্লাহ কর্তৃক পবিত্র, আল্লাহ কর্তৃক তারা পবিত্র, আল্লাহ কর্তৃক তাইয়্যিব এবং তাহের আল্লাহ বানায় দিলেন তাদেরকে। এই 5 জনের এই পরিবার থেকে খাস আহলে বায়তে খাস বলা হয়। আহলে বায়তে আম, প্রিয় নবীর অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তারা আহলে বায়তের সদস্য, কিন্তু এই 5 জনকে আল্লাহ একবারে খাসভাবে নির্বাচন করলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তিনার কিতাব মুসনাদ আহমদে, এবং আল্লামা ইমাম ইবনে কাসির তিনার কিতাব আল বেদায় ওয়ান নেহার মধ্যে একটা কওল, একটা ঘটনা তিনি লেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার দিকে রওনা করেছেন যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনী নিয়ে রওনা। বর্তমান যে কারবালা, এই কারবালাতে ইমাম হুসেন শহীদ যেখানে হন, এই রাস্তা দিয়ে উনি যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গার নাম কি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই কারবালাতে একটা বিশেষ ধরনের গাছ ছিল, ওই গাছের নাম হলো হানজাল গাছ। গাছের নাম বলা হতো হানজাল। এই বিশেষ গাছ হানজাল গাছ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সওয়ারি থেকে নামলেন, ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন, নেমে ওই হানজাল গাছের পাশে গেলেন। গাছের পাশে জায়গা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওইখানে যায় নামাজ বিছাইয়া তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়িয়া হযরত আলী 2টা হাত বাড়াই দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, দোয়া করতে লাগলেন। আহা, ও মাধবপুরবাসী শুনে যান, যখন নামাজ শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম এবং তিনার মুজাহিদ সৈন্যবাহিনী যারা ছিলেন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আজ আমরা বুঝলাম না, এই কারবালা প্রান্তরে হানজাল গাছের পাশে আপনি কেন নামাজ আদায় করলেন, আর কেন এইখানে আপনি দোয়া করলেন এবং চোখের পানি ফেলে কাঁদলেন? কি দোয়া আপনি করলেন? কেন দোয়া করলেন? কিসের নামাজ আপনি হানজাল গাছের পাশে পড়লেন? বিষয়টা কি খোলাসা করবেন? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, সাথীরা, আমার সঙ্গীরা, তোমরা শুনে রাখো, এই ময়দানে আমার হুসাইন সহ আমার পরিবারের লোকজন নির্মমভাবে শহীদ হয়ে যাবে। আমি যে হানজাল গাছের পাশে নামাজ পড়েছি, এইখানে আমার হুসাইন শহীদ হবে, আমার হুসাইনের সাথী যারা তারা শহীদ হবে। আমি আদি এইখানে বসে দোয়া করলাম, এই জন্য নামাজ পড়লাম, আল্লাহর শুকরিয়া নামাজ, দোয়া করলাম এই জন্য সেই কঠিন দিন আমার আওলাদদেরকে বিষম কষ্ট দেওয়া হবে, আমার স্বজনদেরকে বিষম কষ্ট দেওয়া হবে সেই দিন। হযরত আলী কাররামাল্লাহ চোখের পানি ছেড়ে দেখাতে, সাথীরা,
আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, এই কারবালার এইখানে হানজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে। আমি বাবা দোয়া করে গেলাম আমার সন্তান যাতে এই ময়দানে ওই সময় যাতে ধৈর্য ধরতে পারে এবং শাহাদাতের জন্য স্থির থাকতে পারে, ওই সময় যাতে আমার হুসাইন ধৈর্য হারা না হয়ে যায় এবং তার সাথীরা যাতে ধৈর্য হারা না হয়, সেই জন্য আমি আলী এখানে দোয়া করে গেলাম। বন্ধুগণ, তিনি শহীদ হবেন এইখানে। আল্লাহ রসুল আগে বলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে গেলেন। আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনাকে যারা শহীদ করলো তারা খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম। আব্দুর রহমান কোনো খ্রিস্টানের নাম হয় না, কোনো ইহুদির নাম হয় না, কোনো বৌদ্ধ বা হিন্দু অথবা কোনো শিখের নাম হয় না। আব্দুর রহমান নাম হয় মুসলমানের। কপালের মধ্যে তার সেজদার চিহ্ন ছিল। কোন সেজদার চিহ্নটাকে আমি খারাপ বলতেছি না, কিন্তু আব্দুর রহমানের কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল। মাথায় সবসময় পাগড়ি সে ব্যবহার করত, গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল, তার চেহারাও সুদর্শন ছিল, দাড়িও বেশ বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল। আমার দিকে তাকাবে, এই ঘটনাটা অত্যন্ত জটিল এবং কঠিন। ইমাম হুসেইন শহীদ হবে, নবী বলে গেলেন হযরত আলী কারবালাতে হানজাল গাছের পাশে তিনি নামাজ পড়ে আওলাদে রসুলের জন্য দোয়া করে গেলেন যাতে হুসাইন কারবালায় ধৈর্য ধরতে পারে। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে যায়। কেউ নজদি হয়ে যায়, কেউ লামাজেবি হয়ে যায়, কেউ খারিজি হয়ে যায়, কেউ রাফিজি হয়ে যায়। কি কথা কর না কেন? সেদিন দেখলাম মোবাইল ইউটিউবে একজন ছেলে মাদ্রাসায় পড়ে মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেল। মুফতি পাস করার পরে মাদ্রাসায় পড়েছিল নাস্তিক। আবার কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল। কি কথা কন না কেন? ঠিক কিনা? কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল, কত ভালো নাস্তিক হয়ে গেল। এই জন্য হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআনে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে রব আমাদের অন্তরকে আপনি বক্র বানাই দিয়েন না, বাঁকা বানায়েন না, আমরারে নাস্তিক বানায়েন না, খারিজি বানায়েন না, রাফিজি বানায়েন না, মুতাজিলা বানায়েন না, শিয়া বানায়েন না, আমাদেরকে নজদি বানায়েন না। আল্লাহ আমাদের সুন্নি বানানোর পরে গুমরা বানায় দিয়েন না। শাহজালাল যে পথে, শাহপরান সে পথে, হযরত শাহ আলী যে পথে, খাজা বাবা আজমিরি যে পথে, হুজুর গাউসে পাক যে পথে, মুজাদ্দিদ আল ফিসানি যে পথে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যে পথে, নিজামুদ্দিন আউলিয়া যে পথে, কুতুবউদ্দিন কাকি যে পথে, আল্লাহ আমাদেরকে সেই পথে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ওলিদের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিদের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের রাস্তাও নাই। কথা কন না কেন? মাধবপুরের মুসলমান, সুলতানপুরবাসী
মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগে বলেছেন, না আলী রে, তোমার দাড়ি রক্তে রঞ্জিত না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হযরত আলীকে বলেছিলেন তুমি শহীদ হয়ে যাবা। তো শহীদকে করবে তাকে কোনো কাফের করে নাই, কোনো বেঈমান করে নাই, কোনো নাসারা করে নাই। তাকে শহীদ করেছে একজন নামধারী মুসলমান, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম আব্দুর রহমান, কপালে সেজদার চিহ্ন, মুখে লম্বা দাড়ি, মাথায় সুন্দর পাগড়ি, গায়ে চমৎকার পোশাক, নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। সে ওই যে আমাদের দেশে অনেক সময় বক্তারা আবা পরে না, আবা কুর্তা, কুর্তা সৌদি আরবের জাতীয় পোশাক এটা। সৌদি রাজা বাদশাহ আমির ওমরা ওলামা হুদালা মধ্যপ্রাচ্যে আরবে দেখবেন তারা এই কুর্তা আবার সবসময় পরে। এটা আদিকাল থেকে আরবিয়ান পোশাক, এটা আদিকাল থেকে আরবের জাতীয় পোশাক। সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, আবা, এটা আদিকালের পোশাক। এটা সৌদি আরবের মধ্যপ্রাচ্যের জাতীয় পোশাক। প্রিয় উপস্থিতি, আব্দুর রহমান মুলজিম খারিজি সে আবা গায়ে দিত, কিন্তু আবার নিচে কোমরের ভিতরে সে একটা ছুরি রাখতো, একটা তলোয়ার রাখতো, ছোট্ট তলোয়ার, দুই পাশের ধারালো, দুই পাশে ধারালো একটা ছুরি সবসময় সে সাথে রাখতো। উদ্দেশ্য একটা, হযরত আলীকে সে শহীদ করে দিবে। সুযোগ বুঝে একদিন নামাজের কাতারে দাঁড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে লাগলেন। রুকুতে সেজদাতে যাওয়ার পরে এই আব্দুর রহমান ছুরি বের করে ওনার মাথা মুবারকে কর্ণের গোড়াতে বারবার অনেকগুলি আঘাত করলেন। কেটে ফেটে রক্ত পড়তে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে পড়ে গেলেন। রক্তক্ষরণ চলল একাধারে 3 দিন, রক্ত বন্ধ করা গেল না। রক্ত একবারে শুভ্র দাড়িগুলি ভিজে ভিজে পড়তে লাগলো টপ টপ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন। 3 দিন রক্ত বন্ধ করা গেল না, রক্ত বের হতেই লাগলো তার। একটা পর্যায়ে 3 দিন পরে তিনি শহীদ হয়ে যাবেন। এমন সময় লোকেরা যাইয়া আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যা বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি হুকুম দেন তাহলে আব্দুর রহমান মুলজিম খারিজিকে আমরা হত্যা করে ফেলব। এই আমার দিকে তাকান, এখানে একটা অনেক বড় এহসান আছে, অনেক বড় শিক্ষা আছে আমাদের এখান থেকে। উনি আহত, বিছানায়, রক্তক্ষরণ চলতেছে, ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে, কোনো ওষুধে ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। ছুরিটা এতই মারাত্মক ছিল, তীক্ষ্ণ ধারালো ছিল, গভীর কর্ণের ভিতর দিয়ে একেবারে ঢুরের ভিতরে গভীর আঘাতটা পৌঁছে গেল। কোনো মতেই ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়তে লাগলো, ফোটে 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 রক্ত পড়ে পড়ে রক্ত নিঃশেষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিস্তেজ হতে লাগলেন। এইভাবে 3 দিন তিনি আহত। ইন্তেকালের আগে লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিলে আমরা আব্দুর রহমানকে হত্যা করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথীরা, শুনে রাখো, আল্লাহর বিধান অনুযায়ী আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে তাকে হত্যা করা যাবে। আর আমি যদি মৃত্যু না হই, শহীদ না হই, তাহলে তাকে হত্যা করা যাবে না। তোমরা আগে তাকে হত্যা করতে পারো না। হ্যাঁ, আমি যদি বেঁচে যাই তাহলে তাকে হত্যা করা যাবে না, আর আমি যদি মরে যাই তাহলে তাকে হত্যা করা যাবে। একটু চিন্তা করেন তো, ইন্তেকালের সময়ও এই কঠিন মুহূর্তে একজন আমিরুল মুমিনিন ন্যায় বিচার করতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এই সময়ও মুসলিম মিল্লাতের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী ন্যায় বিচারের কতটা আধার হলে
কতটা উন্নত মানসির হলে এই কঠিন আহত অবস্থায় তার শত্রুকে, প্রাণের দুশ্মনকে পর্যন্ত হত্যা করার অনুমতি দেন নাই। তিনি বলেছেন, আমি যদি শহীদ হই তাহলে হত্যা করা যাবে, বৈধ হবে, আর আমি যদি শহীদ না হই তাহলে তাকে হত্যা করা বৈধ হবে না। আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল হলে, আল্লাহর আইনের প্রতি কতটা মাথা নত করলে সে আল্লাহর আইনটাকে খলিফাতুল মুসলিমিন নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মানবে। শুধু আমাকেই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শকে তোমরা মেনে চলবে। আজকে ওরা কারা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সাহাবে আজমাইন, খুলাফায়ে রাশিদিনের জামানাতে 20 রাকাত তারাবির পরেও আজকে যারা 8 রাকাত বানিয়ে ফেলেছে, এই সব কেটে হচ্ছে নামাজ চোর, ইহুদির দালাল। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে লোকেরা আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরে নিয়ে আসছে। সভা বসলো, বিচার হবে। বিচারক রায় দিলেন তাকে হত্যা করা হোক, কিন্তু সহজে তাকে হত্যা করা হবে না, যেহেতু সে একজন প্রতিষ্ঠিত আমিরুল মুমিনিনকে হত্যা করেছে, তাকে হত্যা করা হবে নির্মমভাবে। সর্বপ্রথম তারা হাত কাটা হলো, সর্বপ্রথম তারা হাত কাটা হলো। তখন সে আল্লাহ 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 জিকির করে। কথাটা ভালো করে বুঝবেন, শুধু জিকির করলেই তাকে ইমানদার ভাবা যাবে না, একজন নামাজ পড়লেই তাকে প্রকৃত মুমিন ভাবা যাবে না, রোজা রাখলেই প্রকৃত ইমানদার ভাবা যাবে না। যদি আকীদা শুদ্ধ না হয় তাহলে তাকে ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। কি কথা কন না কেন? সুলতানপুরবাসী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান, তার হাত সাহাবীরা কেটে ফেলল। তখনও সে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একটু চিন্তা করেন তো, একজন বেঈমান, তার হাত কাটা হচ্ছে, তখনও সে আল্লাহ জিকির করে। এরপরে তার পা কাটা হলো, তখনও সে আল্লাহ 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 জিকির করে। এবার চিন্তা করেন তো, তাওহীদের প্রতি তার আনুগত্যের অভাব ছিল না, তাওহীদের প্রতি আনুগত্যের কোনো তার অভাব ছিল না। তাওহীদের প্রতি আনুগত্যের জন্য এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু রিসালাতের প্রতি, আহলে বাইতে রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল না। আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা না থাকার কারণে রাসূলের খলিফা, নবীর জামাতা, নবীর আহলে বায়াত, রাসূলের চাচাতো ভাই হযরত শেরে খুদা আলীকে হত্যা করার কারণে তার জিকির, তার ইবাদত, তার কালেমা, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার কোরআন তেলাওয়াত, তার জীবনের কোনো নেক আমল তাকে জান্নাতে নিতে পারে না, আর পারবে না। কারণ হযরত আলীকে যে হত্যা করেছে সে মুসলমান আর থাকতে পারে না। আহলে বায়াতকে যে কষ্ট দিয়েছে সে আর মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে না। কি কথা কন না কেন? সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, হাত কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, পা কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখনও সে জিকির করে। সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে, এ সাহাবীরা তোরা গলা চিপ দিলি কেন? ও তার চোখ উঠিয়ে ফেলা হলো। চোখ উঠিয়ে চোখের চোখটা গোশতের সাথে ঝুলতে ছিল, তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। কি বুঝলেন? তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। এই লোকটা তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ উঠিয়ে ফেলা হলো।
তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তার জিকির থেকে জান্নাতে নিতে পারে নাই, তার ইবাদত থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা থেকে জান্নাতে নিতে পারে নাই, কারণ সে হযরত আলীকে হত্যা করেছিল। হযরত আলীকে হত্যা করেছিল। হযরত ইমাম হুসাইনকে যারা হত্যা করলো তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। কি কথা কর না কেন? তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, আর জান্নাতে নিতে পারবে না। মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির চোখ উঠানোর পরে তখনও সে আল্লাহ 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 জিকির করে। এরপরে সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরল। তখন ডাক দে বলে, সাহাবীরা তোরা আমার গলা চিপ দিলি কেন? বলে, তোরা আমরা তোর জিহ্বা কেটে ফেলবো। বলে, তোরা আমার পা কেটেছ, হাত কেটেছ, চোখ উঠিয়েছ, তোমরা কি দেখো না আমি আল্লাহর জিকির করতেছি, তোরা আমার জিহ্বা কেন কাটবি? তখন সাহাবীরা বলল, বেটা হযরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস, কিসের জিকির? তখন সে ডাক দিয়ে বলল, আমি আলীরে মারি নাই, আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি। আপনারা বলেন, হযরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে সে কি আর মুসলমান থাকতে পারে? আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনী করেছিল তারা খারিজি। খারিজি সাহাবায়ে কেরামের সাথে যারা আছে তারা শিয়া। আর আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দুশমনী করে ওরা নজদি, ওরা ওয়াহাবি। কথা কর না কেন? পরিচয় আছে না? কথা কর না কেন? পরিচয় আছে নি? পরিচয় আছে। আর যারা সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ঈমানের মহব্বত করে এবং আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে মহব্বত করে এবং আল্লাহর ওলিদের পথে মতে চলে এবং মাযহাব মানে, তারা হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, তারা সুন্নি মুসলমান। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজিকে হত্যা করা হলো। দেখেন তার জিকির, তার নামাজ, তার কালেমা, তার রোজা, তার হজ, তার যাকাত তাকে জান্নাতে নিতে পারে নাই, কারণ আহলে বাইত রাসূলের সঙ্গে সে দুশমনী করেছে। আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনী করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আলীর সঙ্গে দুশমনী রাখার কারণে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, কোনো ইবাদত দিয়ে সে আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। মাধবপুরবাসী, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। 22,000-এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000-এর মধ্যে সবাই কালমা পড়নে বলা মুসলমান ছিল। আর যিনি 22,000-এর প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়ার থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এ সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনু জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েকরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে,
দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি, আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নিবে, ইহুদিদের পক্ষ নিবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না, ওরা সবকটা মুসলমানের দুশ্মন। কথা কন না কেন? বোঝাটা আমাদের জন্য জরুরি। আমর বিন সাদ টাকা ক্ষমতার জন্য আহলে বাইতে রসুলের বিরুদ্ধে আজকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে। 22,000 সৈন্যের তিনি এই ব্রিগেডের যিনি প্রধান, সেনা প্রধান, আজকে কারে মারতে আসছে? যার নানা ইমানের ফাউন্ডেশন। কি কথা কর না কে? কারে হত্যা করতে আসছে? যার নানা হাতে হাউজে কাউসারের পানি। কারে মারতে আসছে? যার নানার হাতে মাকামে মাহমুদ। যার কাকে মারতে আসছে? যার নানার হাতে জান্নাতের চাবি। কাকে মারতে আসছে? যার নানা ইমানের মূল। কি কথা কর না কে? ঠিক কিনা? কাকে মারতে আসছে? যার নানাকে মহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। কাকে মারতে আসছে? যার নানার সাথে দুশ্মনী করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কাকে মারতে আসছে? তাকে কে? যিনি মারতে আসছেন তিনি এমন একজন সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তার সন্তান আজকে টাকার জন্য আসছে, ক্ষমতার জন্য আসছে। বুঝতে পারছেন? বুঝে যাবেন, ক্ষমতা টাকার জন্য। বুঝে যান, টাকা ও ক্ষমতার জন্য আজকে আসছে সে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনী করার জন্য। হযরত ইমাম হুসেন অনেক ওয়াজ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, ওনাকে শহীদ করা হলো। অনেক বড় লম্বা ওয়াজ, মনোযোগ দিবেন। শহীদ করার পরে আওলাদে রসুলের পবিত্র দেহ মোবারক আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের একটা বর্ণনায় লেখেন, তারা চিন্তা করলো যদি আমরা কবর দিয়ে সীমানা দিয়ে যাই, তাহলে সারা জীবন মানুষ আসবে, এসে ইমাম হুসাইনের জিয়ারত তারা করবে। ওরা চিন্তা করলো আহলে বাইত রাসূল ইমাম হুসাইনের মাজার রওজা যাতে কোনোদিন খুঁজে না পায়, সেই জন্য তারা আহলে বাইত রাসূলের পবিত্র দেহ মোবারক দাফন করলো। দাফন করার পরে পাশে যে ফরাত নদী, এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো। পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল। কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল। ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে, তাহলে এটা কি পড়া পড়লো এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনু মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিন, ইয়াজিদের নামে মাদ্রাসা হয়েছে। এই যে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায়, তারা সবকটা আল্লাহ রসুলের দুশ্মন। আসতে বলেন কেন? জোরে বলেন না ডর? সবকটা আল্লাহ রসুলের দুশ্মন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরিকের মাসলা দিবে। মিলাদুন নবীরে তো পুরাটাই তারা শিরিক বেদাত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদে রাসূলের
পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল। তো কবরের আর কোনো চিহ্ন নাই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করল, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধূ, তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রসুল ইমাম হুসেন জান্নাতি মানুষ। আমার রসুল বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নামাজ যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়া যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসছে। বেদুইন রওজা মুবারকের পুরা অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল, হা, এখান থেকেই জান্নাতের ঘিরান আসে। এটাই আওলাদে রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার। এইখানেই তাকে সমাহিত করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান। এই তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। বাহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে দিতে পারো, জিন্দা কে দিতে পারো, মহরার পারো দিতে জান তুমি, মহরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কেমা দিতে পারো, জিন্দা কেমা দিতে পারো, মহরার পারো দিতে জান তুমি, মহরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ সৌতার লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জান তুমি মহরার পারো দিতে জান কে পারব জিতে তোমার শান পাক সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 কেনে যে ভালোবাসিলাম রে মুর্শিদ কেনে যে ভালোবাসিলাম রে আগে তো না জানিয়া কি সইনা বুঝিয়া কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 যেমন খোলে আল্লাহ 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 ভালো বেশি খুদায় আদম হাওয়া বানাই ভালো বেশি খুদায় আদম হাওয়া বানাই বেগে এসতো বালা খানা সাজাইয়া রে আরে বে হেসতো বালা খানা সাজাইয়া রে আমি কে নে যে ভালোবা আসিলাম রে এম লয়াল কে নে যে ভালোবা আসিলাম রে আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দয়া বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দয়া এসবি দাসয়ামায় ঘুরাইলা রে দয়াল দয়া এসবি দাসয়ামায় ঘুরাইলা রে কায়া লে যে ভাওয়া আলো বা আসিলাম রে এই আল্লাহ 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 তো না জানি যাওয়া কে যে সইনা বুঝিয়া কায়া যে ভাওয়া আলো বা শিলাম রে দয়াল কায়া নে যে ভাওয়া আলো বা আসিলাম রে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।